রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে এ ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে। এর কারণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মামলার প্রক্রিয়া শেষ হলে দেশে ফিরে আসবেন বলেও জানান মির্জা ফখরুল। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 12 দিনের সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে চলমান ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সুরাহা হবে। আর রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আমি জানি না কোন প্রেক্ষিতে বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর শীঘ্রই তিনি দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে নির্বাচনের জন্য সরকারকে প্রস্তুতি নিতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের দুঃশাসনের কারণে সেই স্বপ্ন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সকল ভ্রুকুটি নিশ্চিহ্ন না হবে ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি নির্ধারণে কেন্দ্রীয় নেতাদের সাথে যৌথ সভা করেছে বিএনপি। সভা শেষে ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, সরকারের সমালোচনা মানে ব্যর্থ করার প্রচেষ্টা নয়। তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের দ্বিধান্বিত প্রশ্নবোধক শব্দ আসে, তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট করে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আপনারে আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে ও দুলে চাকরিটা খাই দাও যায় না। আমি যদি সুরজ মিয়া সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীকে নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিকশায় গা চিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে আমি শুধু তোমারে চাই।